হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। প্রথমেই দেখতে পাচ্ছেন যে ময়দার প্যাকেট নিয়ে খুব নাড়াচাড়া করছি। হঠাৎ বেক করতে ইচ্ছে করছে, আর বাড়িতে ময়দা খুব একটা বেশি নেই, ওই হাফ কাপ মতন ময়দা ছিল। তো কিভাবে বেকিংটা করব, কেক তৈরি করব, কেক খাওয়ার খুব ইচ্ছে হয়েছে চায়ের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সুন্দর নরম তুলতুলে কেকটা বানালাম হাফ কাপ ময়দা দিয়ে। প্রথমে আমি 1.5 কাপ মতন সুজি নিয়ে নিলাম। নেব হাফ কাপ যে ময়দাটা ছিল সেই ময়দাটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 3/4 কাপ মতন পাউডার সুগার, দেব হাফ কাপ তেল, রিফাইন অয়েল দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব 1/4 কাপ দই, টক দই দিয়ে আবার দইটাও একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 1.5 কাপ অর্থাৎ 300 ml মতন দুধ। 1.5 কাপ দুধটা দিয়ে ভালো করে মেশাবো। মিশিয়ে এবার 1/4 কাপ দুধ দিয়ে সুজির উপরে ভালো করে ডুবে যায় সেরকম সুজিটাকে করে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15-20 মিনিট পরে আমি এটাকে এই সুজির মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে মিশিয়ে দেব 1/4 টিস্পুন মতন এলাচ গুঁড়ো দিয়ে এটাকেও মিশিয়ে নেব। এবার দেব হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা কিছু ড্রাই ফ্রুট অর্থাৎ কিশমিশ, কাজু, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও একবার নাড়িয়ে নেব যাতে সব জায়গায় কাজু কিশমিশগুলো পৌঁছে যায়। একটা ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে ফেললাম। এবার একটা বেকিং ট্রে নিয়ে তার মধ্যে একটুখানি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু আটা, যেহেতু ময়দাটা আমার নেই আটাই ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে ঢেলে দেব এই সুজির মিশ্রণটা। এবার দিয়ে দেব কালো কিশমিশ আর কিছু টুটি ফুটি দিয়ে এটাকে প্রিহিট ওভেনে 35 মিনিটের জন্য 200 সেন্টিগ্রেডে বেক করে নেব। পঁয়ত্রিশ মিনিট পরে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ সুজির একটা কেক তৈরি করে ফেললাম। এটা হালকা আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ডিমোল্ড করে নেব, করে স্লাইস করে কেটে নেব। এইভাবেই বাড়িতে তৈরি করে ফেললাম হাফ কাপ ময়দা দিয়ে আর সুজি দিয়ে এই সুন্দর ফ্রুট কেকটা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।